আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। ফিলোডারের চাক্কা পাংচার। ফিলোডারের চাক্কা পাংচার মানেই ড্রাইভার এবং হেল্পারের উপরে পুরো একটা আযাব। এটাকে খোলা আবার নতুন করে ফিটিং করা কতটা যে কষ্টের কাজ তা একমাত্র হেল্পার আর ড্রাইভার ছাড়া কেউ বোঝে না। যারা এগুলো কাজ করেন এবং ভবিষ্যতে করার ইচ্ছা পোষণ করতেছেন তাদের জন্য এই ভিডিওটা। কতটা কষ্টে এবং কতটা রিস্ক নিয়ে তারা এই চাকাগুলা খুলে এবং নতুন করে ফিটিং করে। আর চাক্কার কন্ডিশন যদি খারাপ হয় তাহলে তো কোনো কথাই নেই। কিছুদিন পর পর চাক্কা পাংচার হলে শরীরের উপর কী দখল যায় তা একমাত্র যে খুলে এবং লাগাই সেই বুঝে। তবুও ড্রাইভার আর হেল্পার মালিকের কাছে তেমন মূল্য পায় না। কতটা রিস্ক নিয়ে তারা কাজ করে দেখেন। একটুর জন্য চাক্কাটা তাদের উপরে আছড়ে পড়ার উপক্রম হয়েছিল, ভাগ্যক্রমে তারা বেঁচে গিয়েছে। এমন রিস্ক নিয়ে তারা কাজ করে। রিস্ক নেওয়া ছাড়াও কী করবে, এই চাক্কা গাড়িতে ওঠানো চারটিখানে কথা নয়। তবুও বেকো দিয়ে ব্যাকআপ দেওয়ার কারণে কিছুটা সহযোগিতা হয়েছে। অবশ্যই যারা এ ধরনের কাজ করেন অবশ্যই সেফটি মেনে কাজ করবেন। কেউ অবশ্যই জীবনের ঝুঁকি নেবেন না। এটা তো গেল খোলা, আবার চাক্কা ঠিক করে এনে আবার লাগাতে হবে। এখন লাগানো হচ্ছে। দেখেন কত বড় চাকা। নিচে এটা যোগান দেওয়া জগ, এটা কারণে গাড়িটা উঁচু হয়ে আছে। আর একটু উঁচু করতে হবে, গাড়ির চাকাটা লাগতেছিল না। হ্যাঁ, এখন মনে হয় লাগছে। হ্যাঁ, লেগেছে। এই 12টা নাট টাইট দেওয়া কতটা যে কষ্ট তা একমাত্র হেল্পার ছাড়া কেউ বোঝে না। জীবনে শিখতে হলে অনেক কঠিন রাস্তা আপনাকে পার হতে হবে। যে ড্রাইভার সে অবশ্যই এসব কাজ আগে করছে, বিদায় সে আজকে ড্রাইভার। অন্যথায় কেউ হুট করে গাড়ির সিটে বসতে পারে না। চাক্কা খোলা, চাক্কা লাগানো ইত্যাদিতে কাজ যদি না জানা থাকে অবশ্যই সে পরিপূর্ণ ড্রাইভার হতে পারে না। এসব কাজ জানা থাকা বাধ্যতামূলক। কীভাবে চাক্কা লাগাতে হবে, কীভাবে খুলতে হবে, কোথায় চাক্কা ঠিক করতে হবে, ইত্যাদি ইত্যাদি। আর গাড়ির তেল মোবিল চেক দেওয়া অবশ্যই জানতে হবে এবং ইঞ্জিন সম্পর্কে ন্যূনতম জ্ঞান থাকতে হবে। আজ এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।